হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি তো এখন সকালে উঠেই ব্লগটা স্টার্ট করলাম, তাই গুড মর্নিং বলছি। জানি না কে কখন দেখছো তোমরা। তো আজকে বিশেষ কারণে আমি ব্লগটা বানাচ্ছি। আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছো কী কারণ হতে পারে। অ্যাকচুয়ালি আমার কাছে ফোন আসে জি বাংলা থেকে, জি বাংলার রান্নাঘরের সেট থেকে আর কি। আমাকে ডাকে ওরা জি বাংলা রান্নাঘরে, রান্নার একটা শ্যুট হবে, তো সেখানে যাওয়ার জন্য। তো হাতে একদমই কম সময় ছিল, প্রচুর আগে জানিয়েছে, এরকমটা একদমই নয়। তো আজকে 23rd মে, আর 21st মেতে আমার কাছে কল এসেছিলো মাঝে, শুধু কালকের দিনটা মানে গতকালটা ছিল। তো অনেক প্রিপারেশনের ব্যাপার ছিল, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওতেই। আর এটা আমার জীবনে না ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এরকম। তো ফোনের ক্যামেরা ফেস করা আর ওখানে আলাদা ওরকম একটা সেট আপ থাকে ওদের, সেটা ফেস করা, দুটোই আলাদা। এবার দেখা যাক কী হয়। আশা করি যা হবে ভালোই হবে, বাট খুব নার্ভাসনেস কাজ করছিল কাল থেকে। ওটা যেদিন ফোন এসেছিলো সেদিন থেকে অতটা হচ্ছিল না, কাল রাতের থেকে অ্যাকচুয়ালি এরকম হচ্ছে। এক্সাইটমেন্টও হচ্ছে আনন্দের সাথে, আবার নার্ভাসও লাগছে। যাই হোক, শুয়েছিলাম অনেকক্ষণ আগে, একটু আগে 12টার দিকে, কিন্তু আমার ঘুম কিছুতেই কালকে আসছে না, মাথা যন্ত্রণা। তো 3টে বেজে গেল ঘুমোতে ঘুমোতে, আবার 6টা বাজতে না বাজতে আমার ঘুমটা ভেঙে গেছে। তো ঠিক আছে, ভালো কথা। তো এত তাড়াতাড়ি তো উঠবো না, তাই একটু শুয়েছিলাম। এই যে এখন 8টা 16, জানি না দেখতে পাচ্ছ কি না। এখন 8টা 16। তো ভাবলাম এবার উঠি, আস্তে আস্তে ফ্রেশ হই, একটু ভ্লগিংও করব। আর আমার কল টাইম রয়েছে 3:30টার সময় আজকে। সো আজকে বাড়ি থেকে আমি বেরোবো 12টার সময়, রাজারহাটের একটা স্টুডিওতে। এক্স্যাক্ট লোকেশনটা আমি বলছি না। তো যাই হোক, চলো দেখতে থাকো কী হয়। আর খুবই নার্ভাস আছি, বুঝতে পারছো, ফার্স্ট টাইম বলে কী হবে আমি জানি না, বারবার এক কথা হয়তো বলছি, গুছিয়ে বলতে পারছি না। তো প্লিজ ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। ক্যামেরার এপারে কী হচ্ছে সেগুলো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তোমাদের তো বললামই যে হাতে একদমই সময় ছিল না। সো একটু শপিং করে নিয়েছিলাম আগের দিন, 22nd মে। তো 4টে শাড়ি নিতে বলেছিল, আর ডিফারেন্ট কালারের, ব্ল্যাক, গোল্ডেন আর হোয়াইট চলবে না। সো আমার কাছে একটা শাড়ি ছিল, যেটা আমি সরস্বতী পুজোর জাস্ট একদিন পরেছিলাম, মায়েরই একটা সাউথ কাটান, আর যেটার ব্লাউজ পিসও আমার মাপেই বানানো ছিল, তো সেটা তো নিচ্ছি। আর বাকি শাড়িগুলো আমি মায়ের থেকে নিলে আবার ব্লাউজ আমাকে কিনতে হতো আলাদা করে। তার জন্য আমি একেবারে শাড়ি, ব্লাউজ সব 2টো সেট কিনে নিয়েছি। আর 4টে সেট নিতে বলেছে, আমি নিচ্ছি 3টে সেট, যেহেতু 4টে সেট আমি ওরমভাবে জোগাড় করতে পারিনি, আর কত কিনবো তার জন্য। তো আগের দিন সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম কিছু জুয়েলারি কিনতে, যেহেতু শাড়িও খুব কম পরি, তো জুয়েলারিও আমার কাছে কম ছিল। আর যেগুলো ছিল সেগুলো অনেক দিন ধরে ধরো পরছি, খুব একটা ভালো নেই। তো অল্প অল্প বলে বেশ অনেক কিছু কিনে নিয়েছি, আর অনেক টাকা খরচ হয়ে গেছে। যাই হোক, এই দেখো 2টো প্যাকেটে আলাদা আলাদা করে আমি গুছিয়ে রেখেছিলাম, এখন তোমাদের সাথে খুলে শেয়ার করছি। শাড়ি নিয়েছি 3টে, কিন্তু পেটিকোট নিয়েছি আমি এখানে 4টে, একটা ইয়েলো, একটা পার্পেল, একটা পিঙ্ক আর একটা ব্ল্যাক। তো আর এখানে রয়েছে 3টে শাড়ি, 3টে ব্লাউজ। এই ব্লুটা শুধু বানানো, যেটা আমি সরস্বতী পুজোয় একবার অলরেডি পরেছি। আর এই গ্রিনটা আর নিচের যে পিঙ্কটা, ওটা আমি শ্রীনিকেতন থেকে শাড়ি কিনে বেরিয়েই সোদপুরে তনুশ্রী বলে একটা দোকান আছে, সেখান থেকে ম্যাচ করে কিনে নিয়েছিলাম। তো চলো এবার শাড়িগুলো দেখাই। এই যে প্রথমেই একটা খুব মিষ্টি রানী কালারের হ্যান্ডলুম শাড়ি নিয়েছি, যেহেতু একদম লাস্ট টাইম প্ল্যান, তো একটুখানি বাজেট ফ্রেন্ডলি শাড়ি নিয়েছি, কিন্তু যেটা দেখতেও ভালো লাগবে, একটু ব্রাইট কালার হবে। আর 4টে ডিফারেন্ট কালারের শাড়ি নিতে বলেছিল, তো একটা তো পার্পেল আর ব্লুর কম্বিনেশনে, তো এটা পিঙ্ক নিয়েছি, যে মিষ্টি রানী কালারটা হয়। দেখো শাড়িটা বেশ ভালো লাগছে, তাই না? কেমন লাগলো তোমাদের জানিও। আর তারপরে ইয়েলোটা তো শ্রীনিকেতনে ঢুকে দেখেই আমার ফার্স্ট টাইম পছন্দ হয়েছিল, তো ইয়েলোটা নিয়েছি, যেটার মধ্যেও না একটু ওই গোল্ডেন পিঙ্কিশ টাইপের একটা জারি দিয়ে কাজ করা রয়েছে। আর জুয়েলারি কী কী নিয়েছি, এই যে নিয়েছি হচ্ছে 2টো অক্সিডাইজের হার, একটা নিয়েছি এরকম, যেটা একটু চোকার, চোকার নয়, একটা নেকলেস টাইপের, ঘুঙুর দেওয়া নিচে, আর একটা একটু লংয়ের মধ্যে নিয়েছি, যেটা ওদের পছন্দ, ওরা পরাবে, আমি 2টো অপশান রাখলাম এখানে। আর তার সাথে একটা গোল্ডেনও কিছু নিতে হতো, যেহেতু 2টো শাড়ির মধ্যেই গোল্ডেন জারি, যদি বলে গোল্ডেন কিছুর, তো আমি একটা করে অপশান রেখেছি, লাস্টে আর কত কিনবো বলো। তো এই ব্যাঙ্গেলটা কিনেছি, এটা ওই অ্যান্টিক গোল্ড টাইপের যে ফিনিশটা ওই কালারের, আর এরকম একটা লং হার। আর এখানে নিয়েছি এরকম অক্সিডাইজার একটা চুড়ি, এটাও আমি কিনেছি, 4টে 50 টাকা নিয়েছে। সো দামটা বলে দিলাম তোমাদের সুবিধার্থে। আর শাড়ির যদি ডিটেল চাও তো আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দেবো।
আর এখানে আমি এরকম 3-4টে যেগুলো একদম নতুন ধরো কানেরগুলো কেনা হয়েছিল পরিনি, সেই রকম 3-4টে কানেরই নিয়েছি। আগের যেগুলো আমার ছিল আমি কিচ্ছু নিইনি, আমি অল্প অপশানসই নিয়েছি, আশা করি এখান থেকে ওদের পছন্দ হয়ে যাবে। আর এরকম একটা সেট আমার কাছে ছিল চেন আর লকেট দিয়ে, তো এটাও নিয়েছি। মানে একদিনের প্রিপারেশানে প্রচুর খাটনি হয়েছে। যে দেখিয়ে দিলাম 3টে শাড়ি পরপর রেখে ডিফারেন্ট কালারে 3 রকম শাড়ি। আশা করি এখান থেকেই ওরা চুজ করে নিতে পারবে। 4টে আর আমি নিলাম না, বারবারই বলছি এক কথা। যাই হোক, তো চলো ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে। স্কিন কেয়ার তো আমি একদমই করি না, বাট ওই আর কি যাবো, কোনো রকম প্রিপারেশান নেই, কিছু নেই, একদমই টাইম নেই হাতে, এমনভাবেই ওরা আর কি কল টাইম সেট করেছে। মাঝে শুধু আজকের দিনটাই ছিল, তো ভাবলাম একটু ফেস মাস্কটা লাগিয়েই নিই। তো একদমই না শেষের পথে ছিল, দেখো তবে একটু একটু গ্যাপ আছে, তো এই কোনো রকমে একটা লাগিয়ে নিয়েছি। বিশেষ করে আমার এই নাকের এই সাইডগুলোতে ব্ল্যাক হেডসের জন্য লাগিয়েছি ভালো করে এই সাইডগুলোতে, বাট এখানে একটু একটু গ্যাপ আছে। তো যাই হোক, প্রচণ্ড টেনশান আছি আমি, প্রচণ্ড টেনশান হচ্ছে, নার্ভাস লাগছে। তো জানি না, মানে নর্মাল ফোনের ক্যামেরা ফেস করা আর ওদের সবার সামনে একটা আলাদা সেট আপ, তো দেখা যাক কী হয়। তো তোমরাও আমার সাথে দেখতে থাকো ভিডিওটা। সো দেখা হচ্ছে কালকে সকালে একবারে ডিরেক্ট। আর মা আমাকে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে করিয়েছে, যে কোনো জায়গায় যাওয়ার আগে আমার নেল পলিশ পরতে আমি ভুলে যাই। তো মা বললো যদি চেঞ্জ করার হয় করে নে। তো হাতে একটা মারুন কালার ছিল, ওটা চেঞ্জ করে আমি এরকম একটা নিউড কালার পরে নিলাম। এই 8:30 মতন বাজে, ভেবেছিলাম একবারই বেলাতে লাঞ্চটা একটু আগে আগে করে বেরিয়ে যাব। মা বলল এতক্ষণ না খেয়ে থাকবি, 2টো ব্রেড অন্তত খা। তো তার জন্য ব্রেডে বাটার দিয়ে একটু টোস্ট করে নিলাম, আর একটু একটা ডিমকে এরকম ভুজিয়া মতন স্ক্রাম্বল করে নিলাম। তো এটা ব্রেকফাস্টে খেলাম 8:30 9:30 এইরকম নাগাদ। আর তারপর আর কি টেনশান করছিলাম, বসেছিলাম। দেন রেডি হয়ে গিয়ে 11:30টার সময় তাড়াতাড়ি লাঞ্চ করে নিলাম, মা সব খাবার গুছিয়ে দিল। রেডি আমি এখানে একদমই কম মেকআপ করেছি, কারণ হচ্ছে ওরা ওখানে সেই মেকআপ করাবে, ঠিক আছে। আর আমি কানেরও পরিনি, কারণ আমি ছোট্ট একটা সোনার কানের পরি সবসময়, তো সোনার জিনিস নিয়ে যেতে বারণ করেছে। তো শুধু শুধু খুলে রাখতে হবে, তো আমি কানের ছাড়াই, আর কানের আমার পরা তো অভ্যেস নেই। যাই হোক, আর হাতে শুধু এটা আছে, আর ঘড়িও অ্যালাউ না, হ্যাঁ জাস্ট পরে যাচ্ছি আমি। তো এই হলো ব্যাপার। আমি এই টপটা পরেছি, আর তার সাথে এই একটা হোয়াইট কার্গো পরেছি। শুও পরছি না, এমনি নর্মাল একটা জুতো পরছি, কারণ হচ্ছে এখন এমনি পরশুদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখনও রাস্তাঘাটের জল, বৃষ্টি হতে পারে, তো তাই জন্যে। তো এবার বেরোনো যাক। বাজে প্রায় 12টায় বেরোবো বলেছিলাম, 12টা বাজতে 1 এখন। চলো, আমি এখানে সানগ্লাসও পরে নিয়েছি, কারণ বেশিরভাগ টাইমই আমি সানগ্লাস পরে বেরোতে ভুলে যাই। তো ঠিক আছে, চোখে পাওয়ার আছে, আর এই সানগ্লাসটায় পাওয়ার নেই, তো রাস্তাটুকু যাই, তারপর ওখানে গিয়ে আমি আবার চশমা পরছি। তো আর কি হচ্ছে না হচ্ছে, চলো বাইরে বেরিয়ে আমি ডিসকাস করছি। একটা বন্ধুকে বলেছি একটুখানি আমাকে সোদপুর ট্রাফিক মোড় অব্দি দিয়ে আসতে, তো ও এসে বসে আছে মায়ের ঘরে। তো চলো যাওয়া যাক এবার সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে। ও আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে আমি এই ব্যাগটার মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আমি সব জায়গায় দেখেছি যে এরকম দিদি নাম্বার 1 বা রান্নাঘর কিছুতে গেলে ট্রলি নেয়, যেহেতু অত 4টে ব্যাগ ট্যাগ, মানে 4টে শাড়ি টাড়ি নিতে হয়, ভুলভাল বলছি আমি তাড়াহুড়ো চোটে। তো আমার ট্রলি নিতে খুবই লজ্জা লাগছিলো, কি ট্রলি নেবো, ঘুরতে যাচ্ছি না ট্রলি। তো এই জন্য এই বড় ব্যাগটার মধ্যে আমি সমস্ত শাড়ি, পেটিকোট, ব্লাউজ, জুয়েলারি সব নিয়ে নিয়েছি। আর হচ্ছে এটার মধ্যে আমার জাস্ট ফোনের চার্জার, আরেকটা ফোন নিচ্ছি, সেটা ছোটো একটা ফ্যান, জলের বোতল, এগুলো নিচ্ছি, ঠিক আছে। তো চলো এবার বেরোই, দেরি হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে তো বললামই, একটা বন্ধুকে বলেছিলাম একটু ট্রাফিক মোড় অব্দি দিয়ে আসতে। যাওয়ার সময় আমি একেবারে বাড়ির সামনে থেকেই ক্যাবে করে যেতে পারতাম, কিন্তু যেহেতু আমি একা যাবো না, তাই এয়ারপোর্ট 1 নম্বর অবধি বাস আর অটোতে করে গেলাম। এয়ারপোর্ট 1 নম্বর থেকে আমরা দুজন একসাথে চলে গেছি। তো এই যে রাস্তার অবস্থা ভীষণই খারাপ, আর ওর সাথে একটু কথা বলতে বলতে যাচ্ছিলাম, তো এখানে আমি আলাদা করে ভয়েস ওভারটা অ্যাড করছি। একদম ট্রাফিক মোড় থেকে আমি পেয়ে গেছি মধ্যমগ্রাম চৌমাথার যে রানিং অটোগুলো, সেগুলো একাই ছিলাম অটোতে, একদম ফাঁকা। তো খুবই গরম, কষ্ট হচ্ছিল, বাট কিছু করার নেই, এখন যা গরম। আর 1 নম্বর অবধি যাওয়ার পর তো তারপর ক্যাবেই যাবো, এসি থাকবে। আর তোমাদের অনেকের মনে হতে পারে যে হঠাৎ করে আমাকে কেন জি বাংলা থেকে ফোন করলো। অ্যাকচুয়ালি আমার ইনস্টায় পেজ আছে, সবাই জানো, তো ওখান থেকেই ওরা আমার সাথে যোগাযোগ করে, আমার রেসিপির ভিডিও দেখে রান্নাঘরে আমাকে ডাকে। তো এখান থেকে ক্যাব চলে এসছে।
তো আমি একদমই সিগন্যালটার ওখানে দাঁড়িয়েছিলাম, উনি একটু এগিয়ে দাঁড়িয়েছিল। যাই হোক, উঠে গেছি ক্যাবে, যাচ্ছি রাজারহাট, এক্স্যাক্ট লোকেশনটা বলছি না। তো চলে এসেছি এখানে স্টুডিওর সামনে। এটা একদম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, প্রচণ্ড টেনশানে ছিলাম, ভয়ে ছিলাম। তো যাওয়ার পর একটু একটু টেনশনটা একদমই কমে গেছিলো। কিন্তু একদম যখন শুটিং স্টার্ট হয়, যখন আমার টার্ন আসে, তখন আমার চোখ মুখ পুরো একদম সিরিয়াস হয়ে গেছিলো। যখন টেলিকাস্ট হবে, আমি ডেটটা বলে দেবো, তোমরা দেখো। আর আমার রান্না করার রেসিপি বা সেই ভিডিওগুলো, সেগুলো তো আমি এখানে দিতে পারবো না, তাই দিইনি। ওগুলো তোমরা একেবারে টিভিতেই দেখো। আর কবে আসবে এই শোটা, সেটাও আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা জেনে যাবে। যেখানে রান্নাঘরে শুটিংটা হচ্ছে তার পেছনেই দিদি নাম্বার ওয়ানের সেট রেডি। একই জায়গায় দিদি নাম্বার ওয়ান আর রান্নাঘরে শুটিং হয়, যেহেতু ফার্স্ট টাইম এসেছি আমিও তোমাদের সাথে ফার্স্ট এখানে দেখছি। যারা গেছো তোমরা আগে, তারা জানো, আর যারা যাওনি তাদের জন্য এই ভিডিওটা। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই মেমেন্টোটি। তোমার জন্য একটা মতন বাজে। জানি না কিছু শোনা যাচ্ছে কিনা, নাহলে পরে ভয়েস ওভার দিয়ে দেবো। এখন ক্যাবের জন্য দাঁড়িয়ে আছি। আমাদের কল টাইম ছিল 3:30, বাট আমরা 1 ঘন্টা আগে গেছিলাম, 2:30-এর দিকে। আর এই সবে শুটিং শেষ হলো, 8:30 বাজে। আমরা ক্যাবের জন্য ওয়েট করছি। আর কী কী গিফট পেলাম সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকের পুরো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। যতটুকু আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি ততটুকু করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। বাই।